গদ্দার বেঈমান, এই কথাগুলো আজকে শুনতে হলো সায়নী ঘোষকে। রীতিমতো বারুইপুরে ক্ষোভের মুখে পড়ে পালিয়ে যেতে হলো সায়নী ঘোষকে। রীতিমতো এতদিন ধরে এই বারুইপুরে তিনি নাকি সাংসদ, কিন্তু বারুইপুরে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও কোথায় ছিলেন সায়নী? প্রশ্নটা আমি করছি না, করছেন এলাকাবাসী। অর্থাৎ এই ধরনের স্বার্থান্বেষী, নিজের রাজনৈতিক স্বার্থের জন্য সাধারণ মানুষকে ব্যবহার করা নেতাদেরকে পশ্চিমবঙ্গের একটাও জনতা আর মেনে নিচ্ছেন না। পশ্চিমবঙ্গবাসী জেগে উঠেছেন। আজকের প্রতিবেদনে দেখাবো বারুইপুরে ঠিক কি হয়েছে। কেবলমাত্র কিন্তু সায়নী নয়, ঋতব্রতকেও পুলিশ প্রোটেকশন দিয়ে এই এলাকা থেকে বার করতে হয়েছে। মানুষ কিন্তু স্বার্থের রাজনীতি বুঝে গেছেন। আর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হোক কিংবা সায়নী ঘোষ, কেউ স্বার্থের জন্য সাধারণ জনগণকে আর ব্যবহার করতে পারবে না। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বিজেপি কে এনসিপিআই এটা দেখার সময় এটা নয়। একসাথে লড়তে পারলে তবে এর মতো একটা ভয়ঙ্কর ভয়াবহ জিনিস সেটাকে আমরা একসাথে আটকাতে পারবো। আমি তোমাকে আর কিছু বলবো না মা, তোমার উপর দিয়ে অনেক হতেই যাচ্ছে। আমি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করছি এবং আপনাদের যা যা দাবি আছে সেটা নিয়ে কথা বলবো। আপনারা ভালো থাকবেন, আমি আছি। আপনারা যতবার বলবেন, আমি আমার ফোন নাম্বার দিয়ে গেছি, আপনারা যতবার বলবেন সায়নী ঘোষ ততবার আপনাদের ভরসায় এখানে উপস্থিত হবে, এইটা আমি বললাম। ছবিটা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। রীতিমতো বারুইপুর এলাকার সাংসদ তিনি। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হচ্ছে এই বারুইপুর, এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ। এতদিন পর, ঘটনা ঘটে যাওয়ার 3 দিন পর তিনি আজকে অবশেষে এই বারুইপুরে যাওয়ার সময় পেয়েছেন, এবং নিজেদের তার বাবা মার সঙ্গে যখন তিনি সাক্ষাৎ করতে যান, রীতিমতো এলাকাবাসী এইভাবেই ক্ষোভ উগড়ে দেয়। এবং ক্ষোভ উগড়ে দেওয়ার পর তারা পরিষ্কার দাবি করেন, গদ্দার থেকে শুরু করে বেঈমান সায়নী ঘোষকে সমস্ত কিছু শুনতে হয়। এলাকাবাসীদের পরিষ্কার অভিযোগ যে যেহেতু আমাদের এখানকার সাংসদ সায়নী ঘোষ, 3 দিন পর তার মনে পড়লো এতদিন তিনি কোথায় ছিলেন। অবশ্য আজকে আমরা সায়নী ঘোষকে আবারও সেই পুরনো অবতারে দেখতে পাচ্ছি, সেই সাদা শাড়ি, পায়ে চটি এবং টিপ। রীতিমতো একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে সায়নী ঘোষকে আমরা দেখতে পারতাম, পুরো প্রত্যেকেই বলতেন দ্বিতীয় মমতা। ঠিক একই রূপে আজকে আবারও সায়নী ঘোষকে দেখা যাচ্ছে। মাঝে অবশ্যই এয়ারপোর্টে তাকে জিন্স টপে দেখা গেছিল, কিন্তু আজকে আবারও এই বারুইপুরে যখন তিনি দেখা করতে গেছেন, একেবারে নিজের পুরনো আদলে, পুরনো মেজাজে ফিরে গেছেন তিনি। তবে এখানে গিয়ে, অর্থাৎ বারুইপুরে ঘটনাস্থলে পৌঁছেই কিন্তু রীতিমতো ক্ষোভের মুখে পড়লেন তিনি। একদিকে যখন গতকাল সংবাদ মাধ্যমের সামনে বা নিজের সোশ্যাল মিডিয়াতেও তিনি শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি একেবারে ধন্যবাদ জানিয়েছেন এই বারুইপুরের ঘটনায় দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য। কিন্তু তার সত্ত্বেও আজকে একেবারে ক্ষোভের মুখে পড়লেন তিনি। এলাকাবাসীদের পরিষ্কার দাবি যে এতদিন তিনি কোথায় ছিলেন। কেবলমাত্র আপাতত লোক দেখাতে তিনি গেছেন, এমনটাই কিন্তু এলাকাবাসী দাবি করছে। আগে সায়নী ঘোষ রীতিমতো কিভাবে ক্ষোভের মুখে পড়েছেন এবং ক্ষোভের মুখে পড়ে রীতিমতো পালিয়ে গেলেন তিনি, সেই ছবিটা একবার দেখাবো। নমস্কার ম্যাম। বিক্রি হলে এই ছবি থেকে একটা বিষয় পরিষ্কার, মানুষ কারোর মিথ্যে সান্ত্বনাতে আর বলছে না। একেবারে বারুইপুরের বিচারটাই কিন্তু এখন কাম্য তাদের কাছে। এবং এই যারা এতদিন তাদের কথা ভেবে দেখেননি, যারা কেবলমাত্র নির্বাচনে জয়ের পর নিজের লোকসভা কেন্দ্রকে ফিরেও তাকায়নি,
সেই সমস্ত নেতা নেত্রীদের মানুষ আর কোনোভাবেই জায়গা করে দিচ্ছে না, সেই বিষয়টা একেবারেই পরিষ্কার। সায়নী সেই ক্ষেত্রে একেবারে বড় দৃষ্টান্ত। যেভাবে বারুইপুরে সায়নীকে ঘিরে বিক্ষোভ দেখা গেল, ফলে আবারও কিন্তু প্রমাণিত হয়ে গেল যে মানুষ যারা তাদের জন্য কাজ করেনি বা তাদেরকে বারে বারে বিপদে পড়া সত্ত্বেও যারা তাদের পাশে গিয়ে দাঁড়ায়নি, সেই সমস্ত নেতা নেত্রীদেরকে আর মেনে নিচ্ছেন না। এবং অন্যদিকে যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই বারুইপুর কাণ্ডে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারুইপুর এসপি অফিস পৌঁছে গেছেন। আজকে নির্যাতিতার বাবা মার সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন এবং কেবলমাত্র নির্যাতিতার বাবা মা নয়, এই নাবালিকার বাবা মার পাশাপাশি এলাকাবাসী 10 জনের প্রতিনিধি দলকেও এসপি অফিসে ডাকা হয়েছে, তাদের সঙ্গেও মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করার কথা। এমনকি সায়নী ঘোষ রীতিমতো এলাকাস্থলে জনগণের ক্ষোভ থেকে বেঁচে যখন তিনি সেখান থেকে বেরিয়ে গিয়ে রীতিমতো হাজির হয়েছেন এই বারুইপুর এসপি অফিসে, তিনিও সেখানে উপস্থিত রয়েছেন। তিনি বলছেন আমি এই লোকসভা কেন্দ্রের যেহেতু সাংসদ, তাই আজকে আমিও এসপি অফিস যাচ্ছি এবং রীতিমতো এসপি অফিসে দেখা গেছে সায়নী ঘোষ। অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী জেগে উঠেছেন, গদ্দার বেঈমানদের চিনে নিয়েছেন, যারা কেবলমাত্র ভোট রাজনীতির জন্য ভোটের জন্য প্রচার করে ভোটের পরে মানুষগুলোর দিকে ফিরেও তাকাননি, তাদেরকে এক চুলো জায়গা আর কোনো, বারুইপুর তার বড় উদাহরণ, এক চুলো জায়গা সাধারণ মানুষ কিন্তু আর ছেড়ে দেবেন না। অন্যদিকে যারা ধর্ষণের মতো ঘটনাকে কেবলমাত্র যে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবেন, মানুষ কিন্তু সেটাও মেনে নেবেন না। বারুইপুর এই ক্ষেত্রে একটা বড় দৃষ্টান্ত, আজকের ঘটনাগুলো তার প্রমাণ, কিভাবে মানুষ প্রতিবাদ করছেন এবং ক্ষোভ উগরে দিচ্ছেন। অন্যদিকে আজকে যেহেতু শুভেন্দু অধিকারী ইতিমধ্যে এসপি অফিস পৌঁছে গেছেন, মানুষ কিন্তু সেই বিষয় নিয়েও খুশি এবং খুব দ্রুতই এই বারুইপুর কাণ্ডের বিচার প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী কিন্তু চাইছে। এবং সায়নী ঘোষের মতো নেতা নেত্রীরা যারা কেবলমাত্র রাজনৈতিক স্বার্থের জন্য বর্তমানে পাল্টি খাচ্ছে, তাদেরকেও মানুষ জায়গা করে দেবে না, সেই বিষয়টা অপরিষ্কার। এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশন এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।